আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক সহ ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। সকাল ৮টার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজীবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সিএনজিতে করে চট্টগ্রাম যাচ্ছিলেন। স্থানীয়রা জানিয়েছে, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজীবাজার এলাকায় বিপরীতমুখী ডাম্পারের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর অবস্থায় আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর শিশুসহ ৫ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে পেকুয়া থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে ডাম্পারটি জব্দ করা হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। রংপুর জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা সৃষ্টি করা হয়নি। সবার অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে উল্লেখ করে আগামী নির্বাচনে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্বাচন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না। সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা শিগগিরই কাটবে এবং যথাসময়ে ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মুন্সিগঞ্জের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, সহিংসতাকারীদের ছাড় দেয়া হবে না। ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। এখানে আমাদের পজিশন হলো, যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা তাদের কঠোর হাসতে আমরা দমন করব এবং তারা আইনের আওতায় অবশ্যই আসতে হবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মুসল্লিদের ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশের পর থেকেই মাঠ ছাড়তে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল থেকেই পুরোপুরি মুসল্লি শূন্য ইজতেমা মাঠ। বিশৃঙ্খলা, হানাহানি, রক্তপাত এড়াতে মাওলানা সাদ ও মাওলানা জুবায়েরের অনুসারীদের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের কারণে মাঠ ফাঁকা করতে মুসল্লিদের নির্দেশ দেয় প্রশাসন। টঙ্গী স্টেশন রোড, কামারপাড়া, আবদুল্লাপুর, তুরাগ নদের আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সেই সাথে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। গণহত্যা, লুটপাট ও দেশ ধ্বংসকারী হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রংপুরে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্ত সৃষ্টি হোক, যেন দেশে আর কোনো দানবের পুনঃপ্রতিষ্ঠা না হয়। ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনর্নির্মাণের জন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপিকে তৈরি হতে হবে। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। চট্টগ্রাম নগরে যানজট নিরসনে বিভিন্ন সেবা সংস্থার বিচ্ছিন্ন কার্যক্রমের পরিবর্তে সমন্বিত উদ্যোগের মাধ্যমে যানজটকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হলে মনে করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরের টাইগার পাসে চসিক কার্যালয়ে চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে মতবিনিময় সভায় মেয়র বলেন, নগরীকে যানজট মুক্ত করতে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশের ট্রাফিক বিভাগ, বিআরটিএ সহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলো সমন্বিত কার্যক্রম প্রয়োজন। সভায় বক্তৃতা করেন ট্রাফিক বিভাগের ডিসি জয়নুল আবেদিন ও অন্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্ট।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যাসমূহ অবহিতকরণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় করণীয় বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর পিয়ার আহমেদ। বাগেরহাটে একটি প্রতিষ্ঠানে জমা রাখা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা। মানববন্ধনে খুলনা, বাগেরহাট ও পিরোজপুরের কয়েক হাজার গ্রাহক ও মাঠকর্মীরা অংশ নেন। চাঁদপুর প্রেস ক্লাবের 2024 সালের কার্যকারী পরিষদের জরুরি সভা হয়েছে। 39 সদস্যের কার্যকরী পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত। কক্সবাজার শহীদ দৌলত ময়দানে 3 দিনের মুক্তিযুদ্ধের বিজয় উৎসব হয়েছে। মেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাক বড়দিন উপলক্ষে শিশুদের উপহার সামগ্রী বিতরণ করেছে নর্থ বেঙ্গল শিশু উন্নয়ন প্রকল্প। ময়মনসিংহে প্রতিবন্ধী ব্যক্তিদের 6 মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করেছে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থা। নোয়াখালীর বেগমগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর এবং অপমৃত্যুকে হত্যা দাবি করে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী ও তার পরিবার। ভোলা সদর উপজেলায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ইলিশা ব্লাড সেবা ফাউন্ডেশন। রাজীব আহমেদ, চ্যানেল আই। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাণ ফিরছে শরীয়তপুরের পালংখালে। পানি প্রবাহ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে খালটির 2 কিলোমিটার খনন করছে জেলা ও পৌর প্রশাসন। তবে শুধু 2 কিলোমিটারই না, 7 কিলোমিটার দীর্ঘ খালটি রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। পরিবেশ বান্ধব নগরায়ন নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগের প্রতিশ্রুতি প্রশাসনের। শরীয়তপুর প্রতিনিধি SM মজিবুর রহমানের রিপোর্ট। 1985 সালে শরীয়তপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই অপরিকল্পিত নগরায়নে পালংখাল হারাতে থাকে তার নিজস্বতা। কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতায় দখল দূষণে নিঃশেষ হয় খালের বাস্তুতন্ত্র। বারবার সংস্কারের প্রতিশ্রুতি মিললেও প্রাণ ফিরেনি মৃতপ্রায় পালংখালে। এমন পরিস্থিতিতে পালংয়ে প্রবাহ ফেরানোর কার্যকর উদ্যোগে পরিবেশ বান্ধব নগরীর স্বপ্ন দেখছেন পরিবেশবাদীরা। আমাদের দাবি হচ্ছে 7 কিলোমিটারকে প্রবাহমান করে আমাদের শহরকে রক্ষা করার। পরিবেশের মহাবিপর্যয় রোধে জলাশয় রক্ষায় সর্বোচ্চ গুরুত্বারোপ করার কথা জানালেন জেলা পরিবেশ কর্মকর্তা। একটি জেলার খাল, বিল, নদী, নালা, পুকুর, ডোবা, জলাশয় ওই শহরের জন্য ফুসফুস স্বরূপ। এই উপাদানগুলি যদি আমরা প্রবাহমান রাখতে না পারি, নানান রকম পরিবেশ দূষণ ঘটবে এবং একটা সময় এই জেলাটি বসবাসের অযোগ্য হয়ে উঠবে। পালং খালকে প্রবাহমান রাখতে পারলে এটি কৃষিক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে। এক্ষেত্রে শরীয়তপুর জেলায় প্রায় 3000 হেক্টর জমিতে অল্প খরচে সেচ সুবিধা দেওয়া সম্ভব হবে। শুধু পালংই নয়, জেলার সব খালই দখলমুক্ত ও প্রবাহমান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যত অবৈধ স্থাপনা আছে, যত বাধা বিপত্তি আসুক না কেন, সবকিছুই আমরা উচ্ছেদ করার বিষয় এবং খালগুলোকে প্রবাহমান রাখার বিষয়ে আমরা বদ্ধপরিকর। পালং খালে পানি প্রবাহ ফিরলে জেলা শহরের পরিবেশের উন্নয়নের পাশাপাশি নিশ্চিত হবে কয়েক হাজার হেক্টর ফসলি জমির সেচ সুবিধাও। দীর্ঘ প্রতীক্ষার পর পালং খালের 2 কিলোমিটার প্রবাহমান করার কাজকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তাদের দাবি শুধু 2 কিলোমিটার নয়, পুরো 7 কিলোমিটারকে প্রবাহমান করার। পালং খালের রাজগঞ্জ কৃত্তিনাশার সংযোগস্থল থেকে SM মজিবুর রহমান, চ্যানেল আই। দর্শক, এই ছিল জনপদের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।